Good morning everyone. Welcome to our channel and welcome to our brand new vlog. আজকে শনিবার 6 তারিখ, ঘড়িতে বাজে এখন প্রায় 8:30। আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে শুরু করছি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ থাকে রান্নাঘরে এসে অনিমেষের চায়ের জন্য জল বসানো আর আমার চিয়ার জল বসানো। প্রথমে গরম জল করে আমি কিছুটা গরম জল রেখে দিই আমার চিয়ার জলের জন্য। তারপরে তাতে দুধ, চিনি, আদা, চা পাতা সব দিয়ে অনিমেষের জন্য চা করি। বাবা গেছে বাজারে আর মা পুজো দিচ্ছে, তাই মা আর বাবা এখন চা খাবে না। চায়ের জল বসিয়ে প্রথমেই গেলাম ঘরের দরজাটা খুলতে। ঘরের দরজাটা বন্ধ থাকলে না কিরকম একটা লাগে, আমার দম বন্ধ টাইপের। আর আমাদের ফ্ল্যাটে এক কাকু থাকে, সেই কাকু কাজ করেন, তাই কাকুকে একটু চা দিই। দরজাটা খুলেই প্রতিদিনের মতো প্রথম কাজ থেকে কাকুর সাথে একটু কথা বলা। তারপরে এসে ঘরের জানলাটা খোলা। ঘরের জানলা খুললে একটা বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দেয়। এই শীতটার সময় এই হাওয়াটা যেন খুব ভালো লাগে। কাকুর সাথে কথা বলে এসে চাবি রেখে আগে জানলাটা খুলে দিলাম। জানলাটা খোলার সাথে সাথে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, জাস্ট মনটা যেন জুড়িয়ে গেল। সকালটা যদি এরকম হয় তাহলে সারাদিনটা তো আরোই ভালো যায়। জানলা খুলে রান্নাঘরে আসলাম। চায়ের জল ওদিকে ফুটছে আর আমি ততক্ষণে রান্নাঘরটা গোছানো শুরু করলাম। আগের দিন যে বাসনগুলো রেখে দিয়ে গেছিলাম ধুয়ে, সেই বাসনগুলোই তুলে দিলাম। চায়ের জল ফুটতে থাকুক, ততক্ষণ আমার এই কাজগুলো হয়ে যাবে। আজকে সেরকম কোনো কাজ নেই, এইটুকুই টুকটাক কাজ আছে, বাদ বাকিটুকু অনিমেষ বলেছে করে দেবে। আমি বাসনটা তুলেই চায়ে চলে গেলাম আদা মেশাতে। আমার আবার আদাটা না একটু গ্রেট করে দিলে ভালো লাগে, গুঁড়ো বা বাটা, মানে একদম মিক্সিতে দিলে যেটা হয় না সেরকম আমার ভালো লাগে না। গ্রেট করে দিলে আমার মনে একটু স্বাদটাও বেশি হয়। মাঝে মধ্যে তো আমি চায়ে এলাচ গুঁড়োও দিয়ে দিই। শীতের চা, আমার জন্য একটু এলাচ, একটু আদা, গোলমরিচ তো নয়, সিনামন পাউডার, দারচিনির গুঁড়ো, এগুলো দিয়ে খেতে যেন একটু বেশি ভালো লাগে। যাই হোক, আদাটা দিয়ে চাটা করতে করতে এদিকে গরম জলটা নামিয়ে রেখেছিলাম। আমি চলে গেলাম চিয়ার জলটা রেডি করতে। চিয়ার জলের রেসিপিটা তোমরা আগেই দেখেছো। চিয়ার জলে আমি মোটামুটি লেবু, মধু, এখন একটু সিনামন পাউডারও অ্যাড করেছি। সিনামন পাউডার দিয়ে আমি খাই, আর সঙ্গে চিয়া তো রয়েছে। চিয়ার জলটা আমার খেতে খুব ভালো লাগে, আর চিয়ার জলে ব্লোটিংও খুব কম হয়। আমি তোমাদের কাছে একটু সাজেশন চেয়েছিলাম। এখন ব্লোটিংটা আমার একটু হলেও কম হচ্ছে, এটা আমার কিন্তু খুব হেল্পফুল হয়েছে। অনিমেষকে চা দিয়ে এসে আর নিজে চিয়ার জলটা নিয়ে এসে বসলাম বারান্দাটাতে। একটু রোদ আসছে, অন্যান্য দিন আমি আর অনিমেষ একসাথে বসেই চা খাই, কিন্তু আজকে একটুখানি যেন বারান্দায় এসে বসতে বেশি মন চাইলো। বাইরেটা এত সুন্দর রোদ উঠেছে, কি বলবো, তাই একটু বসে মি টাইম কাটাচ্ছিলাম। 10:28 বাজে আর আমি এখন বসে বসে পড়াশুনো করছি। আজকে দিদি ভাইরা আসবে, দুপুরবেলা এসে লাঞ্চ করবে। তো দিদি ভাইরা আসার আগে কিছুটা পড়াশোনা করে নিন, দেন আমার বিকেলবেলা পড়াশোনা তো করবই, দুপুরবেলাতেও পড়বো। দুপুরবেলা যদি একটু আড্ডা টাড্ডা দিয়ে আসার পরে। এখন আমি ভিডিওটা এডিট করলাম, ভিডিওটা এডিট করে আপলোডিংয়ে বসিয়েছি। এটা আপলোড হচ্ছে, 2টোর সময় আপলোড হয়ে যাবে। তোমরা দেখে জানিও কেমন লাগলো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। এখন আমি পড়বো, আর ঘরের সব কাজ হয়ে গেছে মোটামুটি, কারণ আর কোনো কাজ নেই। সকালবেলা রান্নাঘরটা ক্লিন করা রয়েছে, বাদবাকি যে কাজটুকু আছে অনিমেষ করে দিতে পারবে, বিকজ আজকে অনিমেষের ছুটি। তো ওগুলো করে দিক, আমি এখন একটু পড়ি। আমি এখন এই তো বসলাম, মানে 10:30 নাগাদ ধরে নাও বসছি, এখনও তোমাদের সাথে কথা বলছি। তো ধরো বসতে বসতে ওই উঠতে তোমার ওই 1টা নাগাদ উঠবো, উঠে স্নান টান করে উপরে চলে যাবো। ততক্ষণে দিদিভাই দাদাভাইরা চলে আসবে আই গেস। তো আমি এখন পড়ি, পড়া করে নিই, দেন তারপর কথা হচ্ছে।
অনিমেষ একটু বেরোলো, খিদে খিদে পাচ্ছে, তাই ওকে একটু বললাম কি একটু খাবার নিয়ে এসো। তো আমাকে ফোন করে বললো গেটটা খোলা আছে, আর এই যে এখানে খেলা চলছে, খেলাটা চালিয়ে রেখে গেছে, গেটটা খোলা আছে, গেটটা দিয়ে দাও। তাই আমি আসলাম গেটটা দিতে। আর ওই ঘরে ওই জানলাটা দিয়ে এত হাওয়া আসছে, মানে জানলাটা খুলেও বসা যাচ্ছে না, আমার এত ঠান্ডা লাগছে। এখন আমি জানলাটা দিয়ে দেবো, লাইট লাগবে না কারণ ল্যাপটপ দেখে পড়ছি তো, লাইটের দরকার নেই। আর লাইটটাও বন্ধ করে দেবো, জানলাটাও দিয়ে দেবো। আরও কাঠের জানলা দিয়ে দিলেও দিনের আলো থাকলে না লাইটটা আসে, আলাদা করে লাইট জ্বালাতে লাগে না। তো আমি এখন এটা দিয়ে দিই। এখানে বসেছি খাটের ওপরে, আমার মনে হচ্ছে যেন ঠান্ডার নাক জমে যাচ্ছে, তাই দেখি দরজাটা দিয়ে চলে এসেছি। ও ফোন করলে বা এসে বেল বাজালে গিয়ে খুলে দেবো। অনিমেষ টিফিন নিয়ে অলরেডি চলে এসছে, চটপট করে সবাইকে খেতে দিয়ে দিই, আমিও খাই, ওকেও দিই, বাবা মাকেও দিয়ে আসি। 1টা বাজে, আমি এখন যাব স্নান করতে। অনিমেষের তো স্নান হয়ে গেছে, সব করে দিয়েছে। আমি যাই চটপট করে স্নান করে নিই, স্নান করে নিয়ে এসে তারপর ওপরে যাব। 2টো বাজতে 5 মিনিট বাকি, আর আমার স্নান হয়ে গেছে। আর কিছু জিনিস আনানো ছিল অনলাইনে, সেগুলো আনানোও হয়ে গেছে। আজকে একটু রাত্রিবেলা ইচ্ছে আছে বেবি মাশরুম না সরি বেবি কর্ন করবো, ক্রিস্পি বেবি কর্ন বিকেলবেলার জন্য টিফিনে, আর রাত্রিবেলার জন্য সবাই মিলে খাবো হলো মাশরুম কারি বা মাশরুম মশলা যেটাই বলবে সেটা রুটি দিয়ে। তো দাদাভাইদের আসতে তো আমি ভেবেছিলাম দুপুর চলে আসবে দাদাভাইদের আস্তে আস্তে বলছে বিকেল হয়ে যাবে। আর অনিমেষী সকাল থেকে বসেছে খেলা দেখতে, এখনও দেখে যাচ্ছে 2 হাতে, মানে সামনে ফোনে দেখছে মনে হয় অস্ট্রেলিয়া ইংল্যান্ড, আর ওখানে কি জানো ইন্ডিয়ার কার জানো দেখছো, ইন্ডিয়া সাউথ আফ্রিকা টিভিতে চলছে। এই ঘরে আমার মৌরি ফুরিয়ে গেছিলো, মৌরি এনেছি, কাসুরি মেথি নিয়ে এসেছি, কাসুরি মেথি তো লাগেই রান্না করতে তাই। আর হলো এই ক্যাপসিকাম ফর ক্রিস্পি বেবিকর্নের জন্য, মাশরুম আমার ঘরে ছিল, আমি তারপরে আরেকটা মাশরুম এনেছি কারণ সবাই মিলে খেতে লাগবে, এই এনেছি। এই যে দুটো মাশরুম নিয়ে এসেছি। ঘরেও একটা মাশরুমের প্যাকেট রয়েছে, ওই মাশরুমটা এই মাশরুমটা দিয়ে দুটো হয়ে যাবে। আরেকটা মাশরুমের প্যাকেট রেখে দিয়েছি যদি পরে আমাদের খেতে ইচ্ছা করে তার জন্য। এখন ওপরে যাই, মা খেতে ডাকছে। আরেকটা জিনিস আনিয়েছি, সেটা হলো এই যে চিলি সস, এই হলো ডার্ক চিলি সস মাস্টার চাউ কি এটার নাম, হ্যাঁ মাস্টার চাউয়ের। এখন আমি ওপরে যাই, মা অলরেডি খেতে রেখে নিয়েছে। তার আগে কানের আর গলায় একটা চেন পরতে হবে। মা কালকে এসে বলছে তুই গলায় চেনটা পরিসনি, বললাম না পরেছি, কিন্তু শোয়ার সময় খুলে রেখেছি আর পরা হয়নি কালকে। এখন যাই চটপট করে রেডি হয়ে। 8টে বাজে, আমি এখানে সব কিছু কেটে কুটে নিয়েছি। এই যে মাশরুম কেটে নিয়েছি, এদিকে ক্যাপসিকাম আদা পেস্ট করব, আর এখানে রয়েছে হলো বেবিকর্ন আর পেঁয়াজ, এখানে বেবিকর্নের জন্য কেটে নিয়েছি, আর মশলার জন্য মানে মাশরুমের জন্য কেটে নিয়েছি। আর এইখানে যে বসিয়ে দিয়েছি টমেটো, আর সেই সঙ্গে কাজু বাদাম পেস্ট করতে। আর সব কিছু জোগাড়যন্ত্র করে নিয়েছি। এখন যদি করে নিই তাহলে বিকেলবেলা আমাকে করতে হবে না প্রথম একটা কাজ, প্রথম এই কারণেই করে নিয়েছি। আর সেই সঙ্গে দিদিভাই ওরা আসে, তখন বসে একটু কথাও বলতে পারবো। আর বা দিদিভাইরা যদি লেট করেও আসে, আমি তাহলে আমার মতো করে পড়াশোনাও করতে পারবো। তাই এখন একটু করে নিচ্ছি, নইলে এখন গিয়ে পড়তে বসলে তো ঘুম পাবে, তার জন্যই আরও রান্নাঘরে আসা। 5টা 35 বাজার, এখানে ক্রিস্পি বেবিকর্ন হচ্ছে। আর অলরেডি এইখানে আমি মাশরুমটা অলরেডি করে রেখেছি। এটার ভেতরে রাখার একটাই কারণ, তাহলে যখন দিদিভাইরা আসবে বা যখন সবাই মিলে আমরা খাবো, জাস্ট মাইক্রোওভেনে দিয়ে গরম করে নিলেই হয়ে যাবে, আর কোনো চাপ হবে না। তো তার জন্যই ওটার ভেতরে রেখেছি। আর এইটাকেও সেমভাবে আরেকটা কন্টেনারে করে রেখে দেবো, যাতে গরম করার সময় অসুবিধা না হয়। অনিমেষ এখন ঘরে রয়েছে, এখনো চা করা হয়নি, এটা করে নিয়ে পরিষ্কার করে তারপর চা করব। রান্নাঘর গোছানো হয়ে গেছে। রান্না করার পরে সব থেকে মেন কাজ হলো রান্নাঘর গোছানো, রান্নাঘরে বাসন টাসন ধুয়ে আসা, সেগুলো করে এসছি। মায়ের কাছে এসছি, দিদিভাইরা কখন আসবে জানি না, এখনো পর্যন্ত তো আসেনি, কি জানি।
দিদিভাইরা আসার পরেই আমি ক্রিস্পি বেবিকর্নটা গরম করে নিয়ে চলে এসেছি। তো আমরা সবাই মিলে বসে আড্ডা দিয়েছিলাম, আমি, মা, অনিমেষ, দিদিভাই, দাদাভাই মিলে। আর ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম কোথায় যাওয়া যায়। 10:47 বাজে আর এখন এসছি নিচে, দাদাভাই দিদিভাই উপরে রয়েছে, আমরা এতক্ষণ বসে গল্প করছিলাম। এর খেতে কোনো কাজ নেই, সব উল্টো পাল্টা করে বেড়াচ্ছে। এখন খাবারটা গরম করব। এগুলো কি হচ্ছে? গরম করে তারপর উপরে নিয়ে যাব। 12টা বাজে যে আমরা সবেই নিচে আসলাম, এখন শোবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে চেক আউট করতে পারো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই।